আমাদের নিলাম শুরু করছি। আমাদের নিলাম শুরু হবে 50 কোটি টাকা থেকে। 50 কোটি 1, 100 কোটি, 100 কোটি, 100 কোটি 1, 100 কোটি 2, 150 কোটি, 150 কোটি, 150 কোটি 1, 150 কোটি 2, 200 কোটি, 200 কোটি, 200 কোটি 1, 200 কোটি 2, 300 কোটি টাকা। 300 কোটি। এই যে ম্যাডাম, আপনাদের এমন অনুষ্ঠানে এইরকম ছোট লোক ফকিন্নি মানে কামলারা অ্যালাউ করেন কিভাবে? এরা এসে তো আপনাদের অনুষ্ঠান নষ্ট করে, ঘাড় ধাক্কাতে বের করে দেন এখান থেকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইরকম চাষা এত বড় একটা নিলামের ফাংশনে কিভাবে আসলো? আর আপনারা এদেরকে কিভাবে এলাও করছেন? হ্যাঁ, এরা কি জানে না এখানে আজকে কত বড় বড় কোম্পানির মালিকরা আসবে? হ্যাঁ, আর এরকম একটা চাষার বাচ্চা আসছে নাকি এখানে নিলামে জমি কেনার জন্য? এই চাষা, হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এখানে কত কোটি টাকার জমি আছে? হ্যাঁ, আসছে 300 কোটি টাকা দিয়ে জমি কেনার জন্য। এটা কোনো মাছের বাজার না যে 300 টাকা দিয়ে তেলাপিয়া মাছ কিনে নিয়ে যাবি। এক্সকিউজ মি, এই যে দুজন ম্যাডাম, আপনারা যে নিলামে প্রোগ্রামটা যে অ্যারেঞ্জ করেছেন, হ্যাঁ, আপনারা কি এতটুকু জানেন না এখানে কত বড় বড় কোম্পানির মানুষজনরা আসবে? আর সেখানে কি না এরকম একজন চাষার বাচ্চা এসে ঢুকে পড়লো, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাহা করে কি দেখছেন? হ্যাঁ, নাটক দেখছেন? এক্ষুনি করে সিকিউরিটি গার্ড ডেকে এই চাষার বাচ্চাকে এখান থেকে বের করেন। কারণ কি জানেন, আমাদের সময় না অনেক ভ্যালু আছে। হ্যাঁ, এদের মতো চাষার বাচ্চার জন্য আমি আমার সময় কোনোভাবেই নষ্ট করতে পারবো না। ম্যাম, আপনারা শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আয় ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো হ্যাঁ এখানে আসার? তুই জানিস আজকে এখানে শহরের সবচেয়ে বড় বড় শিল্পপতিরা এসেছে, আর তুই কি বললি তুই 300 কোটি টাকা দিয়ে প্লট কিনবি? আমার তো মনে হয় তোর কাছে 30 টাকাও নাই। আমার পকেটে 30 টাকা আছে নাকি কয় টাকা আছে এটা আমি বুঝবো। আপনারা তো এই জায়গায় নিলাম করতে বসছেন, আমিও নিলামের অংশ নিলাম। আমি আমার বিট জানায় দিছি 300 কোটি টাকা। এখন যদি আপনারা এর উপরে যাইতে পারেন তাহলে তো আমার কোনো সমস্যা নাই। জান না আপনারা আমার কি সমস্যা? আপনারা 320 কোটি কন, 350 কোটি কন, আমার কোনো সমস্যা নাই। যদি আমার হারা দিতে পারেন আমি এখান থেকে হাইরা চলে যাবো, কিন্তু আমার লগে আপনারা এমনি কথা কইতেছেন কে? দেখ, তুই কিন্তু শুধু শুধু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করছিস। তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নয়তো কিন্তু আমি দারোয়ান ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। একদম ঠিক বলছেন ম্যাডাম, মানে আমরা এত বড় বড় কোম্পানির এমপ্লয়ি, আমাদের সময়ের মূল্য আছে, আমাদের সময় তো আর এইভাবে ওয়েস্ট করতে পারি না। ম্যাডাম, আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি যদি অনুষ্ঠানটা ভালোভাবে করতে চান এই কামলার বাচ্চাটাকে এখান থেকে বের করে দেন এই মুহূর্তে। আয়, তুই কি শুনতে পাচ্ছিস না? আমাদের এখানের গেস্টরা রেগে যাচ্ছে, তুই এখানে আসাতে প্লিজ তুই এখান থেকে যা। আমি না বুঝলাম না, আমি কি কোনো অন্যায় করছি? হ্যাঁ, আমার লগে এমন আচরণ করতেছেন কে? আমি এই নিলামের একজন অংশীদার হইতেইছি। আমি যদি বিট করতে পারি তাহলে আমি নিয়ে যাবো, আমি যদি বিট করতে না পারি তাহলে যে বিট করবো হ্যাঁ নিয়ে যাইব, শেষ। এই জায়গায় এত কথা কওয়ার কি আছে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। এই, তুই পাগলাগারো থেকে কবে ছাড়া পেয়েছিস রে? তোর ফ্যামিলির মানুষ কি জানে? হ্যাঁ, তোকে কি বলা হলো? তুই কি শুনতে পাসনি? এখান থেকে তাড়াতাড়ি বের হ। মিস নদী, যত তাড়াতাড়ি পারেন এই পাগলটাকে এখান থেকে সরাতে হবে, না হলে তো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আয়, তুই এখান থেকে বের হবি না, তাই না? তোকে না আমি আজকে তো। বাবা, কি ব্যাপার? আপনারা আমার বাবার সাথে এরকম করতেছেন কেন? আমার বাবা আপনাকে কি ক্ষতি করছে? আর আপনারা আমার বাবারে মারতেছেন কেন? হ্যাঁ, নেন, একটা ফকিন্নিরে নিয়ে পারতাছিলাম না, ফকিন্নির বাচ্চা চলে এসেছে। মানে এই তোদের সমস্যা কি বলতো? এখানে একটা সুন্দর অনুষ্ঠান চলতেছে আর এখানে যারা বসে আছে না সবাই রিস্কিট, আর তোদের মতো ফকিন্নি আর ফকিন্নির বাচ্চা এসে এই অনুষ্ঠানটা নষ্ট করার প্ল্যান, তাই না? ম্যাডাম, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন এখান থেকে। এই ফকিন্নির বাচ্চা, তুই আবার কোত্থেকে আসলি রে? এসে কি বলতেছিস? তোর বাবার সাথে এরকম কথা কেন বলতেছিস? এই, তোর বাবা আমাদের এখানে কেন ঢুকছে? কেন আসছি মানে? এখানে প্লট বিক্রি হচ্ছে আর আমার বাবা এখানে প্লট কিনতে আসছে। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, আর আপনাদের না কোনো ধারণাও নাই যে আমার বাবা কে। কি বললি তুই? তোর বাবার কাছে অনেক টাকা আছে? হ্যাঁ, এই তুই একবার তোর বাবার দিকে তাকাই দেখছিস? আর তুই বলতেছিস তোর বাবার কাছে কোটি কোটি টাকা আছে, তাই না? ম্যাডাম, এতক্ষণ তো একটা পাগল নিয়েছিলাম, এখন দেখতেছি সাথে আরেকটা পাগল চলে আসছে। ম্যাডাম, যেভাবেই হোক এই দুটাকে এখান থেকে বিদায় করেন, না হলে কিন্তু এই যে ওনারা সবাই চলে যাবে। আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে একই তো চাষা, তার সাথে আবার আসছে চাষার মেয়ে। আবার কি ভাব, মনে হচ্ছে কোনো একজন বিশাল বড় কোম্পানির মালিকের মেয়ে এসে এমন ভাবে ডায়লগ মারাচ্ছে। এই যে পুচকু, হ্যাঁ, এইখানে না নিলাম হচ্ছে, নিলাম কোটি কোটি টাকার নিলাম। সেখানে এই যে তোমার
ছোট লোক চাষার বাপ এখানে আসছে জমি কেনার জন্য। এখানে কি সার্কাস চলতেছে? হ্যাঁ, বাপ আর মেয়ে মিলে এসে সার্কাস দেখাচ্ছ? আমাদের না কোনো ইন্টারেস্ট নাই তোমাদের সার্কাস দেখার। সো এখান থেকে না বের হয়ে যাও তোমার বাপকে নিয়ে। আমার বাবা এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি, আর আমার বাবার না কোটি কোটি টাকা আছে। আমার বাবা যদি চায় আপনাদের সবাইকে কিনে নিতে পারবে। হোয়াট? মিস্টার আপন সাহেব, আমি বললাম না এখানে একটা সার্কাস চলতেছে। একেবারে ফুড প্রিপারেশন নিয়ে আসছে, মানে মেয়েকেও সেই শেখানো শিখাইছে। কি বললি তুই? হ্যাঁ, তোর বাপ এই শহরের শিল্পপতি। এই শিল্পপতি কি তুই জানোস? হ্যাঁ, শিল্পপতির কত কোটি কোটি টাকা থাকে। হ্যাঁ, আর তোর বাপকে দেখেই তো মনে হচ্ছে গ্রামের সামান্য একটা চাষা। হ্যাঁ, আর এই চাষা হবে নাকি শহরের শিল্পপতি? ফানি। মিস মুনা, একেএস কোম্পানির ম্যানেজার। 4 বছর যাবত আপনি চাকরি করছেন, আপনার বেতন 70,000 টাকা, রাইট? ইয়ে মানে, সরি, আপনি কি করে জানেন? মিস্টার আপন, একে কোম্পানির ম্যানেজার, আপনার বেতন 1 লক্ষ টাকা। 8 বছর যাবত আপনি এই কোম্পানিতে চাকরি করছেন। মিস নদী, আপনি হচ্ছেন অ্যারেঞ্জার। বিভিন্ন প্রপার্টির নিলাম করাই হচ্ছে আপনার কাজ, রাইট অর রং? মানে আপনি কিভাবে জানেন? আমি কিভাবে জানলাম? আপনারাও জেনে যাবেন, একটু সময় দেন। কি ব্যাপার, এই সময় বস ফোন দিছে? ফোনটা পিক করেন, লাউড স্পিকারে দিবেন। দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আজ নিলামে নুর আলিফ সাহেব আসবেন। উনি কিন্তু খুব বড় মাপের বিজনেসম্যান। ওনার সাথে কোঅপারেট করে কাজ করবেন। মনে রাখবেন, আমাদের বেশিরভাগ ডিল কিন্তু ওনার সাথেই হয়। সেভাবে ওনার সাথে ব্যবহার করবেন। ঠিক আছে, রাখছি। শিওর শিওর স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তুমি তো নিলামে গেছো, একটা কথা মনে রেখো, ওখানে নুর আলিফ সাহেব নামে একজন লোক আসবে। উনি কিন্তু একজন বড় মাপের লোক। তার সাথে খুব সংযমী হয়ে কথা বলবে। কোনো রকম বেয়াদবি যেন না হয়। ওকে ওকে স্যার। ইয়ে মানে, আপনি নূর আলিফ? কে আপনি, আর আপনি এত কিছু জানেন কিভাবে? একটা ভালো প্রশ্ন করেছেন যে আমি এত বড় একজন শিল্পপতি হয়ে এইখানে এরকম অবস্থায় কি জন্য আসছি। আমি আসছি আপনাদেরকে দেখার জন্য। আপনারা এত বড় বড় কোম্পানিতে জব করছেন, এত বড় বড় পজিশনে আপনারা অবস্থান করছেন, এরপরেও আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে আপনাদের মধ্যে শিক্ষার কোনো কিচ্ছু নাই, ছিটে ফোটাও নাই। একটা মানুষকে তার কাপড় চোপড় দেখে জাজ করছেন, তার আউটফিট দেখে জাজ করছেন। এমন কেন? মানে একজন মানুষের কাছে টাকা আছে, এর মানে এই না যে সেই মানুষটা সবসময় সুটেড বুটেড থাকতে হবে। সে তো অন্য যে কোনো পোশাক আশাক পরতে পারে। একজন মানুষ গরিব পোশাক আশাক পরছে বলে তার কাছে কোনো টাকা নাই, এটা আপনাদের কেমন চিন্তা ভাবনা? আপনারা যা ইচ্ছা তাই বলে এতক্ষণ যাবত আমাকে অপমান করলেন শুধুমাত্র এই কারণে যে আমার পোশাক আশাক কেমন। আপনারা আমার পোশাক আশাক দেখে এটাই বিচার করে নিছেন যে আমার কিচ্ছু নাই, আমি একজন রাস্তার ফকির, আমি একজন ভিখারি। ওকে ফাইন, মেনে নিলাম যে আমি একজন রাস্তার ফকির, তাই বলে আপনারা আমার সাথে এমন আচরণ করবেন? আমার কি এতটুকু সম্মান পাওয়ার অধিকার নাই, নাকি এটা আমি পাওয়ার মতো যোগ্যতা রাখি না? সর্বপ্রথম কথা, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখেন। যদি সেটা না পারেন তাহলে আপনিও কতটুকু সম্মান পাবেন সেটাও ডিপেন্ড করে আপনার এই নিজের আচরণের উপরে। যাই হোক, এখন যদি আপনাদের এই আচরণটা আমি আপনাদের কোম্পানির ওনারকে জানাই, তাহলে আপনাদের সাথে কি হইতে পারে? স্যার স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। অ্যাকচুয়ালি আপনাকে দেখে তো বুঝতে পারিনি স্যার আপনি এত বড় কেউ একজন হবেন। আমি তো ভেবেছি সামান্য একজন চাষা, আর একজন চাষা কি করে এত কোটি টাকার জমি কিনতে আসবে। স্যার দ্যাটস ওয়াই স্যার, আমি বুঝতে পারিনি, না বুঝে আপনাকে অনেক অনেক কথা শুনিয়ে ফেলছি স্যার। আই এম রিয়েলি সরি স্যার। প্লিজ স্যার, আমার এই ব্যবহার কোম্পানিকে জানাবেন না স্যার, তাহলে আমার চাকরিটা একদমই থাকবে না স্যার। প্লিজ এতটুকু দয়া আমার উপর করুন প্লিজ স্যার। স্যার প্লিজ, আমরা বুঝতে পারি নাই, আমি অন্তত বুঝতে পারি নাই যে আপনি এত বড় একটা মানুষ। প্লিজ মাফ করে দেন আমাদেরকে। আর স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট, মানে আমার স্যার, আমার বস, ওনাকে প্লিজ জানাবেন না। জানাইলে হয়তো বা আমার চাকরিটা রাখবে না। আর আপনি তো অনেক বড় একটা মানুষ, আপনার সঙ্গে না জানতে আমি খারাপ ব্যবহার করে ফেলছি, আমারে প্লিজ মাফ করে দেন। এই কথাটা প্লিজ আমার কোম্পানিতে জানাবেন না আপনি।
স্যার আই এম সরি স্যার, প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, নয়তো স্যার প্লিজ আমার জবটা চলে যাবে স্যার। আই এম রিয়েলি সরি, আমি আপনাকে চিনতে পারিনি স্যার। জি স্যার, আসলে আমরা না জেনে ভুল করে ফেলেছি। আপনি যেভাবে এসেছেন না, এভাবে তো দেখে সাধারণত বোঝা যাচ্ছে না যে আপনি কোটিপতি। যাই হোক স্যার, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। স্যার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ স্যার আসুন, বসুন, চা নাস্তা করেন। হ্যাঁ স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন স্যার? প্লিজ আসুন না। বাস, আমার কথা বুঝতে হবে না। আমি আপনাদের এখানে বসে চা কফি খেতে আসিনি। আমি এখানে আসছিলাম আমার নিজের কাজ করার জন্য। বাই দ্য ওয়ে, এমনিতেই আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, চাচ্ছি না আর কোনো প্রকার সময় নষ্ট করতে। মামনি, ব্যাগে যে টাকা আছে এটা ওনাদেরকে দিয়ে দাও। এখানে 300 কোটি টাকা আছে। এরপরেও যদি আপনাদের মনে হয় আপনারা কেউ আমাকে বিট করতে পারবেন, তাহলে প্লিজ। কেউ বিট করতে পারবে না মামনি, টাকা দিয়ে দাও। আর হ্যাঁ, আমার ডকুমেন্টসগুলো আমার অফিসে পাঠিয়ে দিবেন। জি স্যার।